আল্লাহ বলেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নিবেন কিনা বলেন তার দায়িত্ব। এমন নাফরমানের জিম্মাদারি আপনি নিবেন না। আমি তো রহমান, আমি তো দয়া করতে চাচ্ছিলাম। আমি তো রাহিম, আমি তো রহমত করতে চাই বন্ধু। আমি তো গফফার, আমি মাফ করতে চাই। আমি তো গফুর, আমি তো মাফ করতে চাই। কিন্তু নাফরমান তো আসছে না, ও তো আসছে না। ওরে ফজরে ডাক দিলাম, জোহরে ডাক দিলাম, আসরে ডাক দিলাম, মাগরিবে ডাক দিলাম, এশার নামাজে ডাক দিলাম, শনিবারে ডাক দিলাম, রবিবারে ডাক দিলাম, সোমবারে ডাক দিলাম, মঙ্গলবার। বেঈমান তো আসছে না বন্ধু। আমি কি করতাম? কি করতাম? জানুয়ারে তো আসে না, আসলেই তো মাফ করে দিতাম। আমি তো আমার খাজানা নিয়ে বসে আছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রব্বুল আলামিন বলে তোমার রব মাওলা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে বান্দা। যদি কেউ ক্ষমা চাও দৌড়িয়ে আসো, আমি মাওলার মাফ নিয়ে যাও। আও না, ওয়াসারিউ, জলদি আও, আসো না বান্দা। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আমি যদি মাফ করে দেই তাহলে মাফ করে আমি ছেড়ে দেব না, বরং মাফ করলে সাথে সাথে আমার জান্নাতটাও দিয়ে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাইলে আল্লাহ তাআলা বললেন। এরপরে শুনেন দ্বিতীয় আয়াত, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। দোস্ত শুনতেছেন আপনারা? ওই বাপ শুনতেছেন? এরপরে কথা শুনুন কি কয় আল্লাহ, কইলোটা কি? আল্লাহ বলে আম তাহসাবু, নবীকে মানে আমার তো মনে হয়েছে আর কি নবীজি যেন আসমানের দিকে তাকাইয়া বলছে আল্লাহ কিছু শুনে তো মনে হয়, কিছু তো একারে কি মোটেই দেমাগ নাই কি কিছুই শুনে না। আল্লাহ তাআলা তখন উল্টা আবার বলতেছে, দোস্ত কি কইলেন? আম তাহসাবু, আপনি কি ভাবতেছেন আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, মনের চাহিদার অনুসরণ করে সারাদিন চলে যে এই নাফরমানগুলো কিছু শুনে এবং কিছু বোঝে আপনার তো মনে হয়? আল্লাহ বলেন না না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। আউযুবিল্লাহ, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত দোস্ত, কোরআনের আয়াত। আল্লাহ বলছে ও কিছু শোনে না, ও কিছুই বোঝে না, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, আরবি গ্রামারের নিয়মে নফি এবং ইস্তিসনা এটা তাকিদ বুঝায়, আর কিছু নয়। তার পরিচয় শুধুই কি জানো, শুধুই জানো। আল্লাহ তাআলা বলে দোস্ত আমার রাগ থামে নাই, আমার রাগ থামে নাই বন্ধু। জানোয়ার বলেও আমি আল্লাহ তাআলার রাগ কমে নাই, বরং বালহুম আদাল্লু সাবিলা, না 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 না, জানোয়ার না, বরং জানোয়ারের চাইতো নিকৃষ্ট পথে আছে গোমরাহ, এর চাইতো পথহারা। কুত্তাও না এটা, কুত্তাও না, কুত্তাও না, বাদ দেন এটা, এটা কুত্তাও না। তারে আপনি কুত্তাও মনে করেন না, শুকরও মনে করেন না। তারে কুত্তার লগে তুলনা দিলে কুত্তায় প্রতিবাদ করবে যে মালিক আমার তো কোনো হালাল হারামের বিধানে নাই, আমি আপনার নাফরমানি করছি না। কথা বলেন না? কুকুরের জন্য কোনো হালাল হারাম আছে? আমারে আপনি হের লগে মিলালেন কেন? আমি তো মাওলা, আমার তো আপনি বিধানে দেন, আমি বিধান দিয়েছেন, আমি না মানলে হেসুমেন আমারে কইতাম। পরে তো বিধান দিছেন। এজন্য ভাইয়া বন্ধু আমার নওজোয়ান, নিজেকে বুদ্ধিমান ভাইব না, ফাঁকি দিলে বুদ্ধিমান হয় না। মাকে ফাঁকি দিয়ে, বাপকে ফাঁকি দিয়ে, মহল্লাবাসীকে ফাঁকি দিয়ে গুনাহ করছ। নারী, ছবি, নাচ, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, মদ, অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ প্রেম, নর্তকীর পিছনে হাঁটা, মেয়ের পিছনে হাঁটা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, অবৈধ হাতের অপব্যবহার করা ইত্যাদি যাবতীয় গুনাহ। তুমি ভাবছো তুমি বুদ্ধিমান, তুমি ভাবছো তুমি সুখে আছো,
আল্লাহর কসম তুমি সুখে নাই, তুমি তৃপ্তিতে নাই, দুনিয়াতেও না আখিরাতেও। তুমি পথ হারায় ফেলছো। এবার আরেকটা আয়াত শোনাবো, এই ঠিক এই কথা, একই কথা কোরআনের। এইটা আগে বুঝলেন কিনা আবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ওইদিকে তাকায়েন না ভাই, কোনো দিকে তাকায়েন না, সাথীরা যার যার সুবিধা মতো বসবে, আপনারা তাকাইলে আপনাদেরই মনোযোগ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আবারও অর্থ বলতেছি, আল্লাহ বলে, বন্ধু দেখলেন তো যে তার মনের চাহিদার অনুসরণ করে। আম তাকুনু আলাই আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি বলেন, আপনি তার দায়িত্ব নেবেন কি? নিশ্চয়ই আল্লাহ বলবে, নবী বলবে, আল্লাহ আমনে দায়িত্ব না নিলে আমি কি তা নিব? ঠিকই না বলেন না? আল্লাহ বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি কি ভাবতেছেন এর কিছু শুনে কিছু বুঝে মনে হয়? না না, ইনহুম ইল্লা কাল আনআম। খেয়াল খুশি মতো যে চলে সে মূলত জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং সে তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। এটা হলো একটা তর্জমা শুনলেন। এবার অবিকল আরেকটা আয়াত শুনেন, একই রকম কথা। আল্লাহ তাআলা বলেন সূরা জাসিয়া, কুরআনুল কারীমের 25 নম্বর পারা 45 নম্বর সূরা জাসিয়া, এই সূরার 23 নম্বর আয়াতে এই কথাটা আবার আনছে আল্লাহ। এখানে আল্লাহ তাআলা শাস্তিটা বলছে, ওইখানে শুধু ঘটনাটা কইছে, এখানে আল্লাহ শাস্তিও বলছে। দেখেন কি বলে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। একরকম, বন্ধু দেখলেন যে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। আল্লাহ বলেন, এই আমার কিতাব, আমার বিধান, আমার দ্বীনকে পুরা প্রত্যাখ্যান করার কারণে, আপনি রাসূলের সুন্নাতকে পুরা ছেড়ে দেওয়ার কারণে, ওলামায়ে কেরামের রাহবারি পুরা ত্যাগ করার কারণে মনের চাহিদাকে অনুসরণ করছে, তো আমি আল্লাহ তাআলা এইবার তাকে 3টা শাস্তি দেব। আল্লাহ বলছে, কয়টা শাস্তি দিলাম? 3টা। এক, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, তার কাছে জ্ঞান, আমার বিধানের ইলম সরবরাহ করার পরেও আমি কোরআন পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, ওলামা পাঠিয়েছি, এর পরেও যখন সে মনের চাহিদাকেই গ্রহণ করে নিল, কোরআনের পাত্তা দিল না, আলেমের কথা শুনল না, তো আমি আল্লাহ 1 নাম্বার শাস্তি দিলাম, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে গুমরা করে দিলাম। যা যা না ফরমান, তোরে পথ থেকেই সরাই দিলাম। আমার বাপ, এতটুকু তো দয়া হইতো মালিকের, যদি 2টা থাপ্পড় দিয়া হইলো রাস্তা তুটে রাখত, ঠিকই না বলেন? যদি 3টা কনি দিয়েও, একটা আসার দিয়েও যদি রাস্তার উপরেই রেখে দিত, তাইলেও তো পিছন দিয়া হলেও যাওয়ার সুযোগ ছিল। এবার যখন রাস্তায় থেকেই ফেলে দিছে, পথে ভুলায় দিছে, গুমরাই করে দিছে, এবার পরিণতি কি হল? এবার পরিণতি কি হবে? এই জন্য 1 নাম্বার শাস্তি, মনের চাহিদা কোরআন এবং সুন্নাহকে পাশ কাটিয়ে, ওলামায়ে কেরামের দিক নির্দেশনাকে পাশ কাটিয়ে নিজের মনের ইচ্ছে মতো যে চলে, আল্লাহ তাআলা দীর্ঘদিন যদি চলতে থাকে, আল্লাহ যদি রাগ করে ফেলে, তো একদিন আল্লাহ তাআলা তাকে গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, পথ হারিয়ে ফেলে। আপনারা অনেক সাধারণ যারা আছেন এখানে সবাই আলেমদের বয়ানে একটা খুতবা শোনেন, শুরু দিয়া সব হুজুররা বলে, এই খুতবার মধ্যে বলে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা বলে না? অর্থ হইল, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে গুমরাহ করে দেয় তারে কেউ হেদায়েত দিতে পারে না। ইত্তেহাদুল উলামা, এই হুজুররা, এই হুজুরগো 14 গোষ্ঠী হুজুরও যদি একত্র হয়, এরা যদি সবাই আব্দুল কাদের জিলানিও হয়, আমরা সব হুজুর যদি 1 লক্ষ আব্দুল কাদের জিলানি, বাইজিদ বুস্তামিও যদি এই স্টেজে বসে একত্রে চিৎকার করে
আহাজারি করে এই মাঠটার মধ্যে যদি কান্দা গৈরায় আপনাদের জন্য, তারপরেও মালিক যদি ফয়সালা নেয় আমি তোরে গোমরা করে দিলাম, তো খোদার কসম সমস্ত মানুষ মিলেও, সব জুনায়েদ বাগদাদি বাইজিদ বুস্তামি মিলেও ওই নাফরমানকে হেদায়েত দিতে পারবেন। হেদায়েত কোথায়? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহই কেবল যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন ইলা সিরাতিন মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে। অতএব আল্লাহ তাআলা বলেন মনের চাহিদা মতো যে চলে, খামখেয়ালি, খাহেসাত, মনের কামনা বাসনা, অবৈধ লিপ্সা, মনের চাহিদা, মনে তো চাইবেই পৃথিবীর সব নারী উলঙ্গ দেখতে, তাই বলে তুমি দেখবা? মনে তো চাইবেই তোমার যুবক তুমি সারাক্ষণ উলঙ্গ ছবি দেখলে মন তো তোমার চাইবেই, নর্তকী দেখতে তোমার মন তো চাইবেই, বেপর্দা নারী দেখতে তোমার মন তো চাইবেই। যে তোমার আল্লাহ আছে না, তোমার আখিরাত আছে না, তুমি মরতে হবে না, তুমি এখানেই হাল ছেড়ে দিলে কেন? তুমি জিন্দেগি দুনিয়ার উপরেই সপর্দ করে দিলে কেন? তুমি তোমার নফসের উপরে এক মনের চাহিদার কাছে হেরে গেলে কেন? হেরে গেলে কেন? আল্লাহ তাআলা বলেন এক নাম্বার শাস্তি আমি তারে গুমরাহ করে দিলাম। দ্বিতীয় শাস্তি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, দ্বিতীয় শাস্তি হলো আল্লাহ মাফ করে দেন। মালিক বলে বন্ধু আমি নারাজ হলে দ্বিতীয় শাস্তি দিলাম, তার কান আর তার দিল, অন্তর, এই দুইটাই মোহর মেরে দিলাম। যা ঠিক আছে, খাইতে পারবি, খানার লাই আটকাইতাম না, কিন্তু হকের আওয়াজ আর কানে ঢুকবে না। হকের উপলব্ধি, আখিরাতের অনুভূতি, পরকালের ফিকির, কবরের চিন্তা আর দিলে আসবে, আর দিলে আসবে। খাইতে পারবা দোস্ত, বাত্তরকারী আটকাইতো না, হ্যাঁ বিয়েও করতে পারবা, জীবুত হইল, বিল্ডিংও করতে পারবা, এটি আটকাইতো না, এটি তো কুত্তা ছাগলেরও দেয়। হ্যাঁ হ্যাঁ, কুত্তারও তো ছাওয়ায়, কুকুরেরও তো পেশাব পায়খানা আছে, কুকুরও তো খানা খায়, কুকুরেও তো ঘুমায়, এটি আটকাইতো না। আল্লাহ তাআলা বলে বান্দা এগুলো আটকাই না আমি, ভাত তরকারি লেগে তোমার আটকাই, তুমি আর কি খেয়ে খাও? আমার জঙ্গলের বাঘ ভাল্লুক, আমার জঙ্গলের জন্তুগুলো, আমার সাগরের নিচের প্রাণীগুলো, আমার পাহাড়ের উপরের প্রাণীগুলো যা খায়, তোমরা মানুষ তার কানা করি লক্ষ ভাগের 1 ভাগ দুনিয়াও ভোগ করো না। ঠিক কিনা বলেন? আমরা কি ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, পাতা কফি, ফুলকপি, দৈন্যতা, কাঁচামরিচ, টমাটো, ক্ষীরা, পটল, আলু, করলা, সিম, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, চা, বন, বিড়ি, ঘুরে ঘুরে এই তো নাকি তা, এই তো দুনিয়া ভোগ করি, এই তো দুনিয়া, এই ভাঙ্গাসের তেলাপিয়ারি আর কি তা? আয় হায় হায় হায়, এক জঙ্গলের বাঘকে মালিকের সৃষ্টি বাঘ, তাকে আপনি বলেন একটা দিন বাঘ ফাঙ্গাস খেবেনি, ফালতু জিনিস আমি খাই না, আমি তো প্রতিবেলা গোশত খাই, আমি তো ফাঙ্গাস তেলাপিয়া ফার্মের মুরগা কক মুরগা এইটা না আমার রুচিতেও আসে না, আমি গোশত ছাড়া অন্য কিছু খাই না। তাইলে এক জঙ্গলের বাঘ, এক হরিণ, এক সাগরের তিমি, হাঙ্গর মালিকের দুনিয়া যা ভোগ করে তুমি আর আমি তা ভোগ করি না। অতএব বাপ আল্লাহ তাআলা বলেন আমি কান বন্ধ করে দিলাম, আমি দিল বন্ধ করে দিলাম, দিল বন্ধ, আর কোনোদিন হকের আওয়াজ শুনবে না। বাজারে বাজারে প্রত্যেকের আওয়াজ শুনে, ও হেদুয়ানে কে কথা কয় সেটাও বোঝে, রাস্তায় কে কথা বলে সেটাও বোঝে, ছোট্ট করে মিস কল আইছে মোবাইলে, টের পাইয়া লাইছে হঠাৎ মোবাইলে মিস কল আইছে, ডাকাত এত বড় মসজিদে আজান হয়, তুই জানোয়ারের কানে ঢোকে না, বুঝাই তো যায় তোর কান রব্বুল আলামিন মোহর মেরে দিছে, মোহর মেরে দিছে বেঈমান। এতগুলো মাইকের আওয়াজ
তোর কানে ঢুকে না? তোর কান আছে বেঈমান? তোর দিল বলতে কিছু আছে বেটা? এই দিলে তো শুধু খাহেসাত, এই দিলে নারীর লোভ, অর্থের লোভ, জিনার লোভ, ব্যভিচারের লোভ। তুই তো পাইলে নাফরমান, রাস্তার নারী সব ছিন্ন ভিন্ন করে ফেলতি। আল্লাহ তাআলা দিল বন্ধ করে দিলে, আল্লাহ তাআলা কান বন্ধ করে দিলে, মোহর মেরে দিলে, আর হকের আওয়াজও শোনে না, হকের অনুভূতিও দিলে জাগে না। 3 নম্বর শাস্তি, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া। এই আয়াত আমার কাছে কলিজা কাঁপ ধরে যায়। আমি আজকে কয়েকদিন ধরে বারবার এই আয়াতের কথা বলতেছি। কেন জানি? কি কথা মালিক বলছে আমার দিলে, মানে অস্থির ভাবে এটা দিলে লাগছে। কি বলছেন আমার মনে? হায়, আমি যদি মালিক যদি আমার ধাক্কা দিয়া জান্নাতের রাস্তা থেকে ফেলে দেয়, আমার আর তুলবে কে? আমি যদি পথ হারিয়ে ফেলি, আমি যদি মনিব না চিনি, আমি যদি গোলামি না করতে পারি, আমার হালাত কি হবে? কি হবে আমার কবরে? কি হবে আমার আখিরাতে? কি হবে আমার জাহান্নাম? দুনিয়া তো কোনো না কোনো ভাবে চলছেই। বাস ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া। 3 নাম্বার শাস্তি হলো, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন মনের চাহিদা মতো চলে বলে আমার কোরআন আমার সুন্নাহ মানে না। এই কারণে বন্ধু 3 নাম্বার শাস্তি দিলাম, আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দিলাম। আর কোনোদিন কোরআন দেখবে না, আর কোনোদিন আলো দেখবে না, আর কোনোদিন মসজিদ দেখবে না, আর কোনোদিন সেজদা দেখবে না, আর কোনোদিন আলেম দেখবে না, আর কোনোদিন আল্লাহওয়ালা দেখবে না। দেখবে শুধু চতুর্দিকে শয়তান আর শয়তান। জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। একই আয়াত সূরা ইয়াসিন। আল্লাহ বলেন আমি নাফরমানি করতে করতে বেঈমানকে একদিন সামনেও পর্দা ফেলে দেই, পিছনেও পর্দা ফেলে দেই, চতুর্দিক দিয়ে ঢেকে দেই। ফাআগশাইনাহুম, আমি আল্লাহ তাকে আবদ্ধ করে ফেলি। ফাহুম লা ইউবসিরুন, তখন আর কিছুই দেখে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলে আমি বেঈমানকে নাফরমানি করতে করতে আমি আল্লাহ তাআলা তার গর্দানের মধ্যে এই থুতনি সহ আমি আল্লাহ বেড়ি লাগায়ে দেই। এবারে রশি দিয়ে বেড়ি দিয়ে থুতনি সহ তার গর্দান যখন টেনে উপরের দিকে তুলে ধরি, এবার কেবল উপরের দিকে তাকাইয়াই থাকে, নিচে আর গর্তের মধ্যে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাইতে পারে না। ফাহুম মুকমাহুন, ঊর্ধ্বশ্বাসে থাকে, উপরের দিকে আলগি দিয়ে রাখছে, টাইনে রাখছে যে। ওয়াসাওয়াউন আলাইহিম, আয়াত আকপিস করে লাইছি, এমনি হয়ে গেছে। ওয়াসাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলে যার গর্দান আমি আল্লাহ থুতনি সহ টেনে ধরলাম উপরের দিকে, যাকে চতুর্দিক থেকে আমি আল্লাহ দুনিয়া আর নফসের খাহেসাত দিয়ে আটকায়া দিলাম। এবারে বন্ধু আপনি ভয় দেখাইলো যেই কথা, ভয় না দেখাইলো সেই কথা। আমনে বললো বুট খায়, আমনে না বললো বুট খায়, আমনে বললো মতে খারাইয়া, আমনে না বললো মতে খারাইয়া, আর কোনো ফায়দা নাই। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। দোস্ত আমার, বন্ধু আমার, কেমনে বললে বুঝতে রে? আমি নিজেও জানি না আমি আর কয়দিন বলতে পারবো। আমার গলার ব্যথায় আমি স্থির হয়ে যাই। আবেগ তো খুব রাখি দিলে মালিকের ফয়সালা, মালিক আমার
পেটে অবস্থায় রাখেন, এতেই খুশি, এতেই খুশি। এজন্য বললাম ভাই, আল্লাহ তাআলা বলেন মনের খুল খেয়াল খুশি মতো গুনার নাফরমানির মধ্যে যে ডুবে থাকে, রাত কাটে নাফরমানিতে, দিন কাটে নাফরমানিতে, ছবি দেখে দেখে, নাচ দেখে দেখে, গান শুনে শুনে, নারীর পিছনে ঘুরে ঘুরে, মদ খেয়ে খেয়ে, জুয়া খেলে খেলে, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, ওজনে কম দিয়ে ধোকাবাজি ব্যবসা করে, স্ত্রী বেপর্দা, ছেলে বেপর্দা, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন, বিবি বাজারে বাজারে ঘুরে, মেয়ে অবৈধ প্রেম করে, ছেলে উলঙ্গ ছবি দেখে, আহা জিন্দিগি, হায় রঙের ঘুরি, হায় রঙের ঘুরি। এবার শুনেন আল্লাহ তাআলা কি বলে। তো আল্লাহ তাআলা দুইটা কথা বলে ফেলছে। এক, মনের চাহিদা মতো যে চলে, আমি আল্লাহ তাকে তিনটা শাস্তি দিলাম। কয়টা? এক, পথভ্রষ্ট করে দিলাম, পথের থেকে ফেলে দিলাম, যা সর এখান থেকে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বেঈমান, আমাকে ভুলতে ভুলতে এমন ভোলা বলিস না বান্দা, বেশি ভুলে গেলে তোর থেকে ভুলায় দেব আমি। আর তুই আর মনে থাকবে না বান্দা, তুই মানুষ, তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর মনে হবে না কোনোদিন তোমার কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আখিরাত আছে, মনেই হবে না। ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলছেন, আল্লাহর কোরআনে আল্লাহর সবচেয়ে বড় শাস্তির ঘোষণা এইটা, এই সূরা হাসরের এই আয়াত, ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, আমার নাফরমানি করতে করতে, আমারে ভুলতে ভুলতে আমি যদি রাগ করে ফেলি, তা আমি তাকেই তার থেকে ভুলাইয়া দেই। এমনি তো থাপ্পড় দিলে ভালো ছিল, কনি দিলে ভালো ছিল, আসার দিয়েও যদি আবার ঠিক করে দিত তাহলে তো ভালো ছিল। কিন্তু যদি আমাকে আমার গুনার উপরেই ছেড়ে দেয়, নাফরমানির উপরেই ছেড়ে দেয়, আমারে যদি আমার অশ্লীলতার উপরেই ছেড়ে দেয়, তাহলে আমার পরিণতি কোথায় গিয়ে থামবে? আমার কথাটা বুঝেন নাই? 30 বছর চাচা, আজ 60 বছর বয়সে আপনি বিড়ি খাইতেছেন, প্রতিদিন একই রকম, আপনার গন্তব্য কোথায়? শেষ পর্যন্ত আপনি কোথায় গিয়ে ঠেকবেন? প্রতিদিন আপনি বছরের পর বছর দাড়ি কাটতেছেন ভাইয়া, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন? 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, কি মনে হয় ভুলে গেছেন না আল্লাহকে? অথবা আল্লাহই ভুলে গেছে আপনাকে? নাইলে তো এতদিনে আপনারে মনে করাই দিত, বান্দা কি করতেছ, কি করতেছ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক নামে এক বড় মুহাদ্দিস, শ্রেষ্ঠ আলেম ছিলেন। প্রথম জীবন 30 বছর আমরা কিতাবে পড়ছি। উনি মাদকাসক্ত ছিলেন, মদ খাইতেন, নেশা করতেন, গান গাইতেন, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতেন। 30 বছর পরে একদিন এরকম মদের আড্ডায় বন্ধুদেরকে নিয়ে বসছে, মদ খাইছে। তো বন্ধুরা বলছে একটা গান শোনাও। তো এক তারার মধ্যে টান উঠাইছে, আগের দিনের যে এক তারা তারের মধ্যে সুর উঠাইছে, সুর উঠে না। আবার দেখে না তার ছেড়ে নাই, আবার টান দিছে, সুর উঠে না। আবার টান দিছে, সুর উঠে না। এবার আবার যখন টান দিছে, তো কোরআনের আয়াত ওই এক তারার ভেতর থেকে বাইরে হইছে। সুবহানাল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে যেন বলছে, বান্দা ইমানদার, আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করবার সময় আজও কি হয়নি? সেজদা দিবা না? নামাজ পড়তা না? তাইলে হালাল খাইতা না? গোলামি করতে না বান্দা? তাইলে আমার একটু ডাকতা না? আজ সারাদিন তুমি একবারও আমার নামটা নিলা না। আমার কেমন লাগছে বলো? আমার মেয়েটা 15 মাস, গতকালকে রাত্রে ভীষণ জ্বর উঠছে, সারা রাত জ্বর ছিল। সুমাইয়া আমার মেয়ে, সকালবেলা ফজরের পরে আমি আবার জ্বর মাপছি, 103 এর উপরে জ্বর, কোনো কথা বলে না। আমি আজ সারাদিন ঘুমাই নাই ঠিক মতো। এরপরে ডাক্তারের কাছে নিছি, 8টা বাজে একবার, 12টা বাজে আবার কুমিল্লা বড় ডাক্তারের কাছে নিছি।
এরপরে বিকালে যখন আমি বের হইছি জ্বর থাইমা, এরপরে আমার মেয়ে আব্বা হয়ে ডাক দিছে, আমার কলিজা ছিঁড়ে গেছে। হায় আমার সন্তান আমার দীর্ঘ সময় পরে আমার ডাক দিয়েছে। আল্লাহ তাআলা অপেক্ষা করে, বান্দা আমার দেওয়া জবান, একবারও আমার নাম নিলা না, একবারও নিলা না, করলাটা কি? মনেই হলো না আমার কথা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি যদি আপনার লোকটার কথা আমি বললাম, যেহেতু সে মনের খেয়াল খুশি আমাকে ভুলে গেছে, আমার দিন মানবে না সিদ্ধান্ত নিছে, আমার কোরআন মানবে না সিদ্ধান্তই নিছে, আমিও তাকে পথভ্রষ্ট করে দিলাম, কান আর দিল মোহর মেরে দিলাম, চোখে পর্দা ফেলে দিলাম। এবার আল্লাহ কি বলে শুনেন, শুনতেছেন বাপ? এবার আল্লাহ বলে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু এবার বলেন তো, আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে এবার হেদায়েত দিবে কে? আল্লাহ। হেদায়েত দিবার কথা তো আমি তো গোমরা করে দিলাম। হেদায়েত দিবার কথা তো আমি তো কানে দিলে মোহর মেরে দিলাম, আমি তো চোখে পর্দা ফেলে দিলাম। এবার বলেন বন্ধু, হেদায়েত কে দিবে? আর কে? আল্লাহ ছাড়া আর কে? বলেন, আছে কি কেউ? খাজায়, বাবা, দাবা, গাঞ্জা করে, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। গেলামও আসলামও, সারাটা রাত বেডিয়ে গান গায়, বেড়া বেডি একত্রে লাফায় নাচে। আমার বিবেককে আমি প্রশ্ন করছি যে খোদা, মুসলমান তো পরের কথা, এটি মানুষ বানাইছেন নি, আপনি এটি কিতাব বানাইলেন? এটা কি উরুস রে ভাই? এটা কেমনে উরুস হয়? এটা কেমনে আউলিয়া হয়? এটা কেমনে মারেফত হয়? এটা কিতা? এটা কি আশ্চর্য! সারাটা রাত এইভাবে বুঝি মানুষ, এই গান বাদ্য নাচা নাচি, এটা বুঝি ইসলাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আমার মালিকের দিন এটা? আল্লাহ কোথায় তাইলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত কোথায় গেল? আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে হেদায়েত দিয়ে দেন। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহ বলেন, তাহলে বলো হেদায়েত কে দিবে? আফালা তাযাক্কারুন। এই কথা শেষ। আল্লাহ বলে, বন্ধু বলেন না, এবারে আপনি বলেন, আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিবা না? উপদেশ গ্রহণ করবে না? তাইলে তোমরা কি শুনবা না আমার কথা? উপদেশ গ্রহণ করবে না? এবার আপনারা জবাব দেন, হ্যাঁ মালিক, আমরা উপদেশ নেব। মালিক বলেন ইনশাআল্লাহ। মালিককে নারাজ করব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি রাজি হয়ে যান, আল্লাহ আপনি কবুল করে নেন। আমার বাপ, আমার মূল বক্তব্য এটা, কোরআনকে মানেন, সুন্নতকে মানেন, এই আলেমদেরকে মানেন, এই আলেমদেরকে মানেন। স্পষ্টভাবে বললাম, এই আলেমদেরকে বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ এই আলেমদের মতামত সিদ্ধান্তকে উপেক্ষা করে দাওয়াতের কাজও করবেন না, তাবলীগের কাজও করবেন না, তালিমের কাজও করবেন না, তাজকিয়ার কাজও করবেন না, খানকার কাজও করবেন না, পীর মুরিদির কাজও করবেন না। ইসলামের নামে যা করবেন সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতামতের ভিত্তিতে করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে বলেন, বলেন ইনশাআল্লাহ। আমরা আলেমদের সাথে ইনশাআল্লাহ, সবাই বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। উলামায়ে কেরামের সাথে থাকেন, দিন পাবেন, আখিরাত পাবেন, আল্লাহকে পাবেন, রাসূলকে পাবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনের খেয়াল খুশি মতো চইলেন না বাপ। আমার যুবক বন্ধু সবার কাছে অনুরোধ, ভাই যদি সুযোগ হইতো হাতে ধরে ধরে প্রত্যেকের বলতাম, বুকে জড়িয়ে জড়িয়ে বলতাম, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও। প্রত্যেকটা গুনাহ মনের চাহিদার অনুসরণ। প্রতিটা গুনাহ কি? ফালা তাত্তাবিউল হাওয়া। আল্লাহ কোরআনে বলছে,
মনের চাহিদার অনুসরণ করিও না। আল্লাহ কোরআনে বলছে, নবী ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। বন্ধু, যে আমার স্মরণ তার দিলে নাই, আর যে মনের চাহিদার অনুসরণ করে আর প্রত্যেক নাফরমানিতে সীমা লঙ্ঘন করে, আপনি তাকে অনুসরণ করবেন না। আল্লাহ কোরআনে বলছে, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহ বলে, বন্ধু আপনি দাওয়াত দিতে থাকেন, আপনার উপরে আদেশগুলো মজবুতভাবে পালন করতে থাকেন, আর মনের চাহিদা মতো যারা চলে তাদেরকে আপনি অনুসরণ করেন। কত জায়গায় যে কথাইটা আল্লাহ বলছে, ইত্তেবাউল হাওয়া নিষেধ করছে। খামখেয়ালি করো না বান্দা, মনের চাহিদা মতো চইল না। তোমার মনে যা চায় সেটা না, আল্লাহ যা চায়। আমাদের বুজুর্গরা যেটা বলে যে আপনি মন চাহি জিন্দিগি পালন করবেন না, বরং রব চাহি জিন্দিগি পালন করবেন। কি জিন্দিগি? মন চাহি না, আমার মনে চাইবে, মনে আমার চায়, আমার মনও চায়, মনে আমরা হুজুরের মনও চায়, আজতে লাগলে আমরা মনও চায় চাইয়ালা সারিপ বেডিতে না, মনে চায়। মন চাইবে না কেন? চাহিদা তো প্রত্যেক পুরুষের, মানুষের দিলে চাহিদা আছে। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত, এটা আল্লাহ প্রদত্ত। আমি নারীর প্রতি আকর্ষণ প্রত্যেকের দিলে আছে, শুধু আমার দেখার দরকার আমার মনের চাহিদা তৈরি হয়ে আছে। এবার আমার দেখতে হবে এটা কোরআন সুন্নায় অনুমোদিত কিনা। যদি অনুমোদিত, পূরণ করিলে ইবাদত, যদি নিষেধ তো বর্জন করিলে ইবাদত। আমার নারীর প্রতি আমার চাহিদা, আমি তাকায় দেখলাম এই নারীটা আমার স্ত্রী, পুরা চাহিদা পূরণ করলাম, পুরাটাই ইবাদত। নারীর প্রতি আমার চাহিদা, কিন্তু তাকিয়ে দেখলাম এটা তো আমার স্ত্রী না, এটা অন্যের মহিলা, এটা তো অন্যের বোন, অন্যের মা, অন্যের বিবি। মনের চাহিদাকে আমি বর্জন করলাম, দমিয়ে ফেললাম। আল্লাহ তাআলা আসমান থেকে বলবে, বান্দা এটা তো আমি তোমাকে জান্নাত দিলাম। তাহলে মনের চাহিদা তার সাথে মিলাইতে হবে কি? কোরআন এবং সুন্নাহ। উপার্জন করা আমার দরকার, আমার টাকা দরকার, আমারও দরকার। উপার্জনের চাহিদা প্রত্যেকের আছে, সংসার বিবি বাচ্চা নিয়ে চলবার জন্য কিছু টাকা তো সবারই দরকার। তো এটা তো ঠিক আছে, কিন্তু আমার দেখা দরকার সেই উপার্জন আমি কিভাবে করব। খবর নিয়ে দেখলাম কোরআন বলে ব্যবসা করে উপার্জন করলে হালাল। আমি সেই উপার্জনের জন্য চাহিদা বের হলাম, এই পুরা ব্যবসা আমার হালাল, ইবাদত। খবর নিয়ে দেখলাম সুদের মাধ্যমে উপার্জন করলে হারাম, আমি ত্যাগ করলাম। তো এইবার মনের চাহিদা ত্যাগ করা, সুদ ত্যাগ করা, এটাও ইবাদত। তাহলে প্রত্যেকটা মনের চাহিদাকে কোরআন সুন্নাহর আলোকে কি করতে হবে? যাচাই করতে হবে।